হ্যালো ইজিটেকবাসী, তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা যে মোবাইলটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রিসেন্টলি লঞ্চ হওয়া সিম্ফনি Z30। এই Z30 মডেলটি আমাদের খুব পরিচিত, কেননা এই Z সিরিজের মডেলগুলো আমাদের একে একে ধাপে ধাপে উন্নত মানের মোবাইলগুলোই প্রোভাইড করছে। এবং তাদের যদি দেখা যায় যে Z10, Z20, Z25, Z15 এই প্রত্যেকটা সেট তারা সাফল্যের সাথে এগিয়ে গেছে। এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা গেল যে আমাদের চ্যানেলে Z20 এবং Z25 এই দুটি সেটের রিভিউ আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আজকে আমরা Z30 এই মডেলটি নিয়ে গভীরভাবে আলোচনা করব। তো আমাদের সাথেই থাকুন, পাশেই থাকুন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটিও দাবিয়ে দিন। সিম্ফনি Z30 এই ফোনটিতে ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চ একটি ইনসেল IPS HD প্লাস ডিসপ্লে। এবং এই ডিসপ্লেটিতে যদি লক্ষ্য করেন HD প্লাস ডিসপ্লে হওয়াতে কিছুটা শার্পনেসের অভাব আমরা লক্ষ্য করব। এবং পাশাপাশি এই ডিসপ্লেটিতে কোনো প্রকার প্রোটেকশনও ব্যবহার করেনি সিম্ফনি। তবে বড় ডিসপ্লে হওয়াতে মিডিয়া কনজাম্পশন আমাদের কাছে একটু বেটার হবে, কেননা 6.52 ইঞ্চ ডিসপ্লেটি হিউজ পরিমাণ এবং মোটামুটি ওয়ান হ্যান্ড ইউজেবিলিটি মোটামুটি পাওয়া যায়। সিম্ফনি Z30 এই ফোনটির সবচেয়ে যে ভালো দিকটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো যে এর একটি গ্লসি শাইনিং এবং ডিজাইনটা, ব্যাক সাইডের ডিজাইনটা আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে এবং এটা দেখতেও খুব অ্যাট্রাকটিভ, বেস্ট লুকিং গর্জিয়াস। এই ফোনটিতে থাকছে 3.5 মিলিমিটার একটি ইয়ারফোন জ্যাক এবং অন্যদিকে থাকছে USB চার্জিং পোর্ট এবং কোনো প্রকার টাইপ সি পোর্ট থাকছে না। অবশ্যই বাজেট রেঞ্জে টাইপ সি পোর্ট কোনো কোম্পানি দেয়ও না। এই ফোনটির একটি ভালো দিক আমার কাছে যেটা লাগলো, এবং সিম্ফনি এই ফোনটিতে এমন ধরনের একটি ফিচার ব্যবহার করা হয়েছে অথবা এমন ধরনের একটি স্টক অ্যালাইক বাটন ব্যবহার করেছে। সেই বাটনটি হচ্ছে, আপনারা যদি লক্ষ্য করেন বাম পাশে একটি গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা হয়েছে। তো সিম্ফনি Z30 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ক্যামেরা সেকশনে ট্রিপল রিয়ার ক্যামেরা, অর্থাৎ মেইন শুটারটি হচ্ছে 13 মেগাপিক্সেল ক্যামেরা এবং দ্বিতীয় যে ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 5 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা এবং তৃতীয় যে ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং ক্যামেরা। তো আমার কাছে ডে লাইটে এই ক্যামেরার ফটোগুলো আসলেই ভালো লেগেছে, কেননা সিম্ফনির যে অন্যান্য Z সিরিজের ফোনগুলো ছিল তার চেয়েও কিছুটা বেটার মনে হয়েছে। বিশেষ করে এই সিম্ফনি Z30 ফোনটিতে সব কিছু কালার ওয়েল ব্যালেন্স ছিল এবং ডিটেল এবং শার্পনেসটাও আমার কাছে খুব ভালো লেগেছে। এবং আপনি যদি লক্ষ্য করেন তাহলে এই ফটোগুলো তো দেখতে পারবেন যে অনেকটা শার্পনেস সুন্দর রয়েছে এবং লো লাইটে কিছুটা অনেকটাই ডিটেল কমে যায় এবং স্মুথনেস এই ভাবটা আসে। তবে আপনি যদি এই ফোনের পোর্ট্রেট মোডের ফটোগুলোর দিকে দেখেন তাহলে দেখতে পাবেন যে পোর্ট্রেটেও এই ছবিগুলো বেশ ভালো রেজাল্ট দিয়েছে, কেননা পোর্ট্রেটের যে ডিটেলটা এটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে এবং পোর্ট্রেটের যে এজ ডিরেকশন এটা মাঝে মধ্যে ভালো অ্যাকিউরেট হয়। আর এই ফোনটিতে পোর্ট্রেট মোডের যে এজ ডিটেকশন বা ব্লার অ্যামাউন্টটা, এই ব্লার অ্যামাউন্টটা আপনারা ছবি তোলার আগে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। এবং পোর্ট্রেট মোডের ব্লার অ্যামাউন্টটা আমার কাছে আনন্যাচারাল মনে হয়েছে কিছুটা, তবে এটা স্বাভাবিক আর কি। এই ফোনটির আলট্রাওয়াইডটা আমার কাছে ভালো মনে হয়েছে। তো এই ফোনটির সামনে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তো সেলফি ক্যামেরা হিসাবে সবসময় অলওয়েজ সিম্ফনি ভালো দিতেই চায় এবং আমরা যদি দেখি যে এই সিম্ফনির এই ফটোগুলোতে খুব ভালো ডিটেইলের সাথে ভালো পোর্ট্রেট দিতে সক্ষম। তবে লো লাইটে ডিটেল কমবে, এটাই স্বাভাবিক, এবং স্মুথনেস ভাবটা থেকে যাবে, এটাই স্বাভাবিক। এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও A25 এই একটি চিপসেট। A25 একটি এন্ট্রি লেভেল চিপসেট। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে A25, A22 অথবা বর্তমান সময়ে যে মিডিয়াটেকের ভালো ভালো প্রসেসর আমরা বিভিন্ন ব্র্যান্ডের সেটাও দেখতে পাচ্ছি এবং সিম্ফনি মিডিয়াটেক আগে থেকেই ব্যবহার করছে, এটাও অস্বাভাবিক কিছু না। এবং সিম্ফনি যে মিডিয়াটেক দেবে এটাও আমাদের কাছে স্বাভাবিকই। আর আমরা যদি লক্ষ্য করি যে মিডিয়াটেক এই চিপসেটটি ভালোই দিয়েছে এবং মোটামুটি আপনারা গেম খেলতে পারবেন, তবে হায়ার গেম বা পাবজি এগুলো খেলতে যাবেন না, খেলতে গেলে অবশ্যই ল্যাং হ্যাক সব পাবেন। অন্যদিকে এই ফোনটি 332 GB র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এবং আপনারা যদি 9790 টাকা বাজেট রেঞ্জে কিনতে পারেন তাহলে অবশ্যই কিনবেন। সিম্ফনি Z30 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং আপনারা যদি মডারেট ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে এই ফোনটি 2 দিন
চলে যাবে এক চার্জে। এবং আপনি যদি হেভি ইউজারও হয়ে থাকেন তাহলে দেখতে পারবেন যে আপনার ফোনটি আপনার কাছে 9 থেকে 10 ঘন্টা স্ক্রিন অন টাইম দেবে। আর এই ফোনটিতে চার্জার হিসেবে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটি চার্জার, এবং আমার কাছে ভালোই মনে হয়েছে। ব্যাটারি হিসেবে 10 ওয়াট চার্জারটা দেওয়াটা দরকার ছিল। হ্যাঁ, বেস্ট, সিম্ফনি বেস্ট। আচ্ছা, যাই হোক, এই চার্জার দিয়ে ফুল চার্জ হতে আপনার ফোনটিকে সময় দিতে হবে 3.5 ঘন্টার মতো। এটা একটু লং টাইম। হ্যাঁ, তো যাই হোক, কোনো সমস্যা নেই। আপনারা যদি 5000 mAh ব্যাটারি দিয়ে যদি 2 দিন চালিয়ে নিতে পারেন তাহলে 3 ঘন্টা চার্জ দিতে কোনো সমস্যা হবে না আমার মনে হয়।